সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে আজ সন্ধ্যা 7:30টায় মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ম্যাচে 7 উইকেটে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে কামব্যাক করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে দুর্দান্ত ব্যাটিংয়ের পর বোলাররাও অসাধারণ বোলিং করেছিল দ্বিতীয় ম্যাচে, যার ফলে শ্রীলঙ্কাকে মাত্র 94 রানে অল আউট করে দিয়ে 83 রানের বড় জয় পায় বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারার পর এই টি-টোয়েন্টি সিরিজ জয় করে দেশে ফিরতে চাইবে বাংলাদেশ। কিন্তু সমস্যা হলো বাংলাদেশের বোলার বা ব্যাটার কেউই ধারাবাহিকভাবে ভালোভাবে পারফরমেন্স করতে পারছে না। একজন আজকে ভালো খেলছে তো পরের 4-5 ম্যাচ আর ভালো খেলতে পারছে না, এতে করে সমস্যায় পড়তে হচ্ছে দলকে। এর আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মোট 19টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, যার মধ্যে বাংলাদেশ জিতেছে 7 ম্যাচে আর শ্রীলঙ্কা জিতেছে বাকি 12 ম্যাচে। ম্যাচটি যেহেতু শ্রীলঙ্কার মাটিতে, সেই সাথে তারা গত ম্যাচটি হেরে গেছে, তাই তারা এই ম্যাচে কামব্যাক দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে। দুই দলের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ হয়েছিল গত বছর বাংলাদেশের সিলেটে। সেখানে স্বাগতিক বাংলাদেশকে 2-1 ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা। তাই এই ম্যাচটি জিতে বাংলাদেশ সেটার প্রতিশোধ নিতে চাইবে। এছাড়া বাংলাদেশ দল বর্তমান সময়ে খুবই বাজে অবস্থায় আছে, সেখান থেকে বের হতে চাইলে এই ম্যাচে তাদের জয়ের বিকল্প নেই। এছাড়া এই মাসের 20 তারিখে পাকিস্তানের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। এই জয় সেই সিরিজেও ভালো করতে অনুপ্রেরণা যোগাবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় বাংলাদেশ শ্রীলঙ্কাকে আজকে হারাতে পারবে কি না, তা এখনই কমেন্ট করে জানান। আর ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সকলকে ধন্যবাদ।